হ্যালো বন্ধুরা, এখন আমি একটা হিন্দি সিনেমা রিভিউ করতে চলেছি। এই সিনেমাটার নাম হলো ভাইয়াজি। না না না, ওই সিনেমাটা না, বাট এই সিনেমাটার ডিরেক্টর হলো অপূর্ব সিং কার্কি এবং এইটা মনোজ বাজপেয়ী 100তম সিনেমা। লিডিং অবশ্যই মনোজ বাজপেয়ী, সঙ্গে রয়েছে সুবিন্দর বিকি, জুয়া হোসেন এবং অন্যান্য আর্টিস্টরা। তো গল্পটা এখানে যদি ছোট্ট করে বলি, এখানে মনোজ বাজপেয়ীর ভাই, তার একটা খুন হয়ে যাচ্ছে বা তার সাথে এমন একটা হাদসা হচ্ছে যেটা মনোজ বাজপেয়ী তদন্ত করতে যাচ্ছে এবং জানতে পারছে যে এমন একজন ছেলে তার ভাইকে মেরেছে, যে একজন পাওয়ারফুল বাবার ছেলে এবং তাদের হাতে খুব ক্ষমতা। এবং মনোজ বাজপেয়ী সেই দাবিটা করতে যাচ্ছে যে আপনার ছেলেকে আমার হাতে তুলে দিন, না হলে আমি এই জিনিস করব। এবার আলটিমেটলি এই পাওয়ার ভার্সেস পাওয়ার, বা মনোজ বাজপেয়ীর একটা ব্যাক স্টোরি আছে, তাকে কেন সবাই ভাইয়াজি বলে এবং সে কেন অতটা খতরনাক, এবং সেই জিনিসটা যখন সে অ্যাপ্লাই করে, যে সে আর পুরনো ফর্মে ফিরে আসার পর আলটিমেটলি কি মনোজ বাজপেয়ী তার ভাইয়ের বদলা নেয় এর থেকে, এবং নিলেও সেটা কীভাবে নেয়, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টার বেশি 10-15 মিনিটের মতো ডিউরেশন ছিল এই সিনেমাটা, আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে যদি পজিটিভ দিক থাকে তাহলে কিন্তু খুব কম আছে এই সিনেমাটা। অ্যাটলিস্ট আমি কিছুটা হলেও পজিটিভ দিক আশা করছিলাম। ডিরেক্টর ভালো, যেহেতু সির্ফ এক বান্দা কাফি হয়, প্লাস তাই সে টিভিএফের বিভিন্ন শো সে ডিরেক্টর ছিল, ইভেন অ্যাসপিরেন্টসে ছিল। কিন্তু মনোজ বাজপেয়ী এবং অপূর্ব সিং কার্কি যেমন সির্ফ এক বান্দা কাফিয়া যেরকম এসেছিলো, এক্সপেকটেশনটা যেন বেশি ছিল, সেখান থেকে সম্পূর্ণভাবে হতাশ। যদি এখানে কিছু ভালো জিনিস হয়ে থাকে, মনোজ বাজপেয়ী নিজের মতো চেষ্টা করেছে পারফরমেন্স দিয়ে, এক্সপ্রেশন দিয়ে সেগুলোকে পুল আপ করার, বাট সেটা হয় না, তাকে মানায় না। পরিষ্কার কথা, মাস হিরো হিসাবে তাকে মানায়নি। যদিও এমন অনেক আর্টিস্ট আছে যাদের মানিয়ে যায় চেহারা এরকম হওয়া সত্ত্বেও, কিন্তু তাকে প্রেজেন্ট করতে হয় ভালোভাবে, সেটার সেন্স কিন্তু ডিরেক্টরের নেই, যেটা আমার এখানে দেখে মনে হলো। তাই মনোজ বাজপেয়ীর পারফরমেন্স আমি এখানে বলবো তাও কিছুটা হলো ঠিকঠাক। সিনেমার ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের তুলনায় সামান্য ভালো, কারণ সেকেন্ড হাফটা পুরোপুরি ঝুল, মানে কী হচ্ছে, একটা থার্ড গ্রেডের সিনেমা যেরকম হয় সেরকম হয়েছে সেকেন্ড হাফটা। আমি জাস্ট বলবো ফার্স্ট হাফটা তুলনায় একটু বেটার, বিশেষ করে স্টার্টিংয়ের দিকটা। অ্যাটলিস্ট কিছুটা আশা করছিলাম যে না, এবার হয়তো গল্পটা এদিকে যেতে পারে এবং এখান থেকে ভালো জিনিসটা জমবে, বাট সেটা হয়নি, সেটা পরের কথা। কিন্তু আরেকটা জিনিস বলবো, সিনেমাটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিসেন্ট, ঠিকঠাক আমার মনে হয়েছে, যদিও তার প্রেজেন্টেশন খুব একটা ভালোভাবে হয়নি, সেটা আমার একটা কমপ্লেনের মধ্যে থাকবে। এছাড়া সিনেমার মধ্যে কোনো ভালো দিক নেই। প্রথম খারাপ দিক হলো সিনেমার গল্প ইটসেলফ। যদি আমি যদি রাইটিং হিসাবে ভাবি, এরকম গল্প প্রচুর দেখেছি, ভাইয়ের বদলা দাদা নিচ্ছে, কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে হবে কীরকমভাবে, সেই প্রেজেন্টের সেন্সটাই যদি না থাকে, সেটাই যদি ব্যাড ডেটেড হয়ে থাকে, এবং এইগুলো যদি বেসিক্যালি আমরা থাম্বনেল দেখে বুঝে গেছেন, ওই অডিয়েন্সকে টার্গেট করে যদি সিনেমা বানানো হয়, তাহলে সেটা তো আর শহরে অঞ্চলের লোকেরা বা বিশেষ করে মেট্রো সিটি যারা, তাদের কাছে এই সিনেমার কোনো ভ্যালু থাকবে না। এইটা ওই দেশি সুপারস্টার নামে ওদের জন্যই হয়ে থাকবে। তো ঠিক সেই জিনিসটাই হয়েছে। প্রথম কথা, রাইটিং ভুলভাল রাইটিং, এবং সেকেন্ড হাফটা বিশেষ করে পুরোপুরি ঝুল। চিত্রনাট্য খুবই বাজে, ব্যাড ডেটের, জঘন্য, বিরক্তকর, বোরিং, এরকম আরও অনেক কিছু ইউজ করা যায় ওয়ার্ড, সেগুলো আরও ইউজ করলাম না। তো চিত্রনাট্য প্রচণ্ড বাজে, গল্প লেখা খুব বাজেভাবে লেখা হয়েছে, এডিটিং ভালো না এখানে। প্লাস যেটা বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, ডিজাইন ওয়াইজ ভালো, কিন্তু সেগুলো প্লেসমেন্ট যেগুলো করা হচ্ছে সেগুলোর সাথে জমছে না। অ্যাকশন সিন এখানে যেগুলো রয়েছে, এরকম সিনেমা একটা বদলা হবে, অ্যাকশন হবে, সেগুলো মজা পাবো, কোনো মজা নেই সেখানে। খুবই গ্রাউন্ডেড, বা বলা যায় সেগুলো খুবই পুরোনো দিনের অ্যাকশন, বা কোনো ইনোভেটিভ জিনিস নেই ওখানে, নতুনত্ব কিছু নেই, বা বলা যায় অ্যাকশনটা দেখে যে ভালো লাগবে সেটাও হচ্ছে না, এবং সেখানেও ব্যাকগ্রাউন্ড মিউজিক সে ভালোভাবে ওয়ার্ক করছে না, যে এই ব্যাপারটাই রয়ে গেছে। প্লাস এখানে যদি ভিএফএক্সের কাজ যেগুলো রয়েছে, আগুনের সিনেমা সেগুলো খুবই বাজে, সেগুলো পুরোপুরি ভোজপুরি সিনেমা বা কোনো ছোট ইন্ডাস্ট্রি কোনো সিনেমা বা কোনো বি গ্রেডের সিনেমাতে যেরকম ধরনের হয়ে থাকে ঠিক সেরকমই হয়েছে। তো একেবারে প্রিমিয়ামনেস কাজটার মধ্যে নেই, খুবই বাজে, ব্যাড ডেটেড লাগে কাজটাকে দেখতে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, মনোজ বাজপেয়ী নিজের মতো চেষ্টা করেছে, কিন্তু মনোজ বাজপেয়ী দিয়ে কিন্তু ম্যাক্সিমাম জায়গা হয়নি। এইটা কিন্তু একটা বড় কমপ্লেন, কারণ তাকে কীভাবে প্রেজেন্ট করতে হয় তাই সেই সেন্সটা যেমন ডিরেক্টরের নেই। মনোজ বাজপেয়ী ইটসেলফ একজন যে মাস হিরো হবে, এটার ভাবনাটা কার মাথায় আসলো, এটাও একটা বড় ব্যাপার এখন এই সিনেমাটা দেখে মনে হচ্ছে। যাই হোক, মনোজ বাজপেয়ী ছাড়া শুভেন্দর বিকি খুবই বাজে রোলটা প্লে করে, তার কিছু করার নেই, তাকে জায়গায় যদি বাজে দেওয়া হয় তো সেইগুলো তো কিছু করার নেই, সেটা সেরকমই হয়েছে। শুভেন্দর বিকির পারফরমেন্সও এখানে আমার ভালো লাগেনি, যেটা আমার মনে হচ্ছিলো ভালো জমবে মনোজ বাজপেয়ীর সাথে, সেই জিনিসটা হয়নি। জুয়া হোসেনের পারফরমেন্স তারও এখানেও খুব একটা ভালো নেই।
জোয়া হোসেন, এই ক্যারেক্টারটাতে কিন্তু একটা ইম্পর্টেন্স থাকতে পারতো, এবং একটা সময় এমন একটা ঘটনা ঘটে যেটা কিন্তু একটা অডিয়েন্সকে কিক বা একটা অ্যাড্রিনালিন রাশ দিতে পারতো, বাট সেটা হয়ইনি, কারণ সেইগুলো জমেইনি। তাদের মধ্যে যে সম্পর্ক তাদের ক্যারেক্টারটাই ভালোভাবে লেখা না, তাই সেইগুলো খুব একটা বেশি ওয়ার্ক করছে না, বা সেই টুইস্টটা খুব একটা ভালো ওয়ার্ক করছে না, সেই জিনিসটাই হয়েছে। প্লাস ভাইয়ের বদলা যে দাদা নিচ্ছে, তো দাদার যে বদলাটা নেবে সেটা তো অডিয়েন্সকে ফিল করতে হবে, অডিয়েন্সকে খারাপ লাগবে যে কেন নিতে পারছে না, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে বিল্ড আপ হয়নি, কারণ স্পেসই দেওয়া হয়নি। সেই মানে ব্যাক স্টোরি বা ছোট্ট অল্প ব্যাক স্টোরি যেগুলো রয়েছে সেগুলো খুব একটা বেশি ভালো না, তো কোনোভাবেই সিনেমাটা জয়নি। ক্লাইম্যাক্স খুবই জঘন্য, বাজে, এবং আমি জানি না এই মানে রাইটিংয়ে কে লিখেছে এরকম ধরনের গল্প। ডায়লগ সেইগুলো খুবই ব্যাড ডেটেড টাইপের ডায়লগ, মানে সেইগুলোও যে ওয়ার্ক করবে তাও না। আলটিমেটলি সিনেমাটা একটা মানে রীতিমতো টর্চার হয়েছে। এই সিনেমাটা যদি আপনার দেখার ইচ্ছা আপনি দেখতে পারেন। আমি সিনেমাটার কোনো স্টার দিচ্ছি না, শুধু 1 স্টার দেবো। ওই মনোজ বাজপেয়ী চেষ্টা করেছে নিজের মতো, ব্যাস ওইটুকু দেওয়ার জন্য, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভাইয়াজি সিনেমাটা। ওই সিনেমাটাও একটা আলাদা টর্চার ছিল, ভাইয়াজি সুপারহিট। এইটা তো নামে ওরা আগে সুপারহিট দিয়েছিল, ফ্লপ। এটা তো যাই না, আপনাদের এই ব্যাপার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।